আমি একটা বড় সার্কেলের ভেতরে 100 জন লোককে রেখেছি। যেই সবার শেষেই সার্কেল থেকে বেরোবে সে পাবে $5,00,000। কিন্তু যেই রেড লাইনটাকে টাচ করবে তার গেম ওভার। আমার কিচ্ছু যায় আসে না যে কতক্ষণ সময় লাগবে, কিন্তু যে সবার শেষের বাইরে আসবে সে পাবে $5,00,000। $5,00,000 প্রাইজ। ওয়াও! আমি সমস্ত শিডিউল ক্লিয়ার করে রেখেছি, তো আমি 2 সপ্তাহ এখানে থাকতেই পারবো। যতই সময় লেগে যাক আমার কিছু যায় আসে না। তুমি এই সার্কেলের ভেতরে কতক্ষণ থাকতে পারবে? আমি জানুয়ারি মাস অবধি ছুটি নিয়েছি। তুমি আগামী 6 মাসের জন্য ছুটি নিয়ে নিয়েছো? জেদবার একটাই উপায় আছে এখানে, একটা বড় করে ঘুম দিয়ে দিই। এ এখন থেকেই বাইরে বেরোবার কথা ভাবছে। এ প্রথম লুজার হতে পারে। এখানে 100 জন লোক আছে, মনে হয় আমি জিততে পারবো না, এটাই এ ব্যাপার। বললো যে বাইরে আসতে চাইছে, তো ঠিক আছে বাইরে চলে এসো। এ বাবা কেন? এ এত নাটক এখানে কেন করছে? শুধু বাইরে চলে এসো। ও হো হো। যদিও তুমি সবার আগে বাইরে এসেছো, তবু আমি তোমাকে প্রাইজ দেব। একটু দাঁড়াও। কনগ্রাচুলেশনস সবার প্রথমে বাইরে আসার জন্য। তুমি একটা ব্র্যান্ড নিউ কার জিতে কে নিয়েছো। জানতো ভাই তুমি হারার পরও কিছু জিতবে। বোর্ডকে আপডেট করতে হবে। শুধু 99 জনই বাকি আছে। গুড লাক। ওরা জানতো যে ওরাও প্রাইজ জিততে পারে, তাই আরো লোক বাইরে এসেছে। আর কিছু ঘন্টা পরেই পরিস্থিতি একটু ইমোশনাল হয়ে গেল। এটা দিয়ে আমার জীবনটাই বদলে যাবে। আমি এই টাকা দিয়ে আমার সব বিল মিটিয়ে দেব। ও, তৈরি হয়ে যাও, এদিকে খাবার চলে এসো। এসেছে। আশা করবো আপনাদের এই সারপ্রাইজটা ভালো লাগবে। আমরা আপনাদের জন্য স্টেক এনেছি। ওরা আমায় এইভাবেই খেতে দেয়, তাহলে আমি এখানে সারা বছর থেকে যাব। এটা প্রথম দিনের প্রথম রাত্রি, আর ভেতরে এখন 94 জন আছে। ওরা জানতো না, কিন্তু আমার কাছে ওদের জন্য সকালে একটা সারপ্রাইজ ছিল। এবার আমি বলবো খেলার টুইস্ট সম্পর্কে। প্রত্যেক দিন আমরা দিনের শেষে সার্কেলটাকে আরেকটু ছোট করব। নতুন সার্কেলকে দেখার পর কিছু লোকের মনোবল ভেঙে গেল। ও জিমি জিমি। তাহলে তুমি এখন এর সাথে রক পেপার সিজার্স খেলবে, আর হেরে গেলে তুমি আউট হয়ে তুমি যাবে। আর কি করছো নাকি? রক পেপার সিজার শুট। একবার ভাবুন, রক পেপার সিজার্স এর মতো সরল গেমে $5,00,000 হারলে কেমন লাগবে। তারপর অনেকেই বাইরে আসতে লাগলো। অনেকেই তো এরকম ছিল যে সার্কেলের ভেতরে 2 দিনের বেশি টিকতে পারলো না। এই মেয়েটা এখানে সিরিয়াল বক্সের উপর শুয়ে আছে। অদ্ভুত। এটা দ্বিতীয় দিনের রাত্রি, আর কাল সবাইকে বিরক্ত করার কথা ভেবেছে। 1 সেকেন্ড। শুধু কন্টেস্টেন্ট এখানে 3 দিন ধরে থাকছে না, আমরাও এখানে 3 দিন ধরে থাকছি। আমি ওই ওবির ভেতরে থাকছি। এবার মনোবল ভেঙে যাচ্ছে। আশা করছি ব্রেকফাস্ট ওটমিলের চেয়ে বেশি ভালো হবে। এখন আমি খুব বোর হচ্ছি। চলো এবার এটাকে পেন্ট করা যাক। এই দেখুন, সার্কেল পুরো পেন্ট হয়ে গেছে, আর যেরকমটা আপনারা দেখছেন যে সার্কেল অনেকটাই ছোট হয়ে গেছে। এটা চতুর্থ দিনের শুরু, তাই আমরা সার্কেলটাকে আরো ছোট করতে চলেছি। তোমার উপরে আমি ভরসা করছি। এটা প্রায় 3 ফুট। চলো এটাকে পেন্ট করা যাক। আর এটা হয়ে গেল। সার্কেলটাকে পেন্ট করতে মাত্র 2 সেকেন্ড লাগলো। এটা মিথ্যে যেন কথা। মনে হচ্ছে ম্যাজিক। মিথ্যে বলো না। এই কার,